দাও। গোটা রান্নার সব তোর চালু, তেজপাতা জিরে বাস বাস রান্না রান্নায় অনেক দিয়েছি, আর দিতে হবে না। এদিকে ডেস্কিটা গরম করতে দিয়েছি, জল শুকনো হয়ে গেছে, গ্যাসটা আস্তে করবো, সর্ষের তেলটা দেবো। দাও সর্ষের তেলটা একটু নেবা, সর্ষের তেলটা একটু দেওয়া যাক। তেল তো শেষের দিকে হয়ে গেছে গো, ওই যা আছে অনেক। তেল, এটা সর্ষের তেল। এবার তেলটা দেওয়া হচ্ছে। একটুখানি সাদা তেল অ্যাড করে দেবো, একটু রেখে দাও। ব্যাস সর্ষের তেল দিয়েছি, এবার হালকা সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তেল এবার এতে একটুখানি সাদা তেল দিলাম, ব্যাস ব্যাস, আর তেল নয় অনেক। একদম মম করছে গন্ধে, তেল মোটামুটি গরম হয়ে এসছে। এদিকে দেখি পাঁচফোড়নগুলো রেডি হয়েছে কিনা। পাঁচফোড়ন রেডি হয়ে গেছে, কালো জিরে এসে গেছে, মেথি এসে গেছে, তেজপাতা এসে গেছে। এটা কি যাচ্ছে? রাঁধুনি। এটা রাঁধুনি, যেটা ব্যাস হয়ে গেছে আপাতত। পালং শাক, পালং ডাঁটা কাটা, বেগুন সিম কাটা, আলু কাটা, কড়াই ভিজানো, তেল গরম হয়ে গেছে। এবার কুলো রয়েছে, এবার মশলাটা আগে দিয়ে দিই এক এক করে। দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন মশলাটা পুরো দিয়ে দিলাম। হালকা মনে হয় জল ছিল, বুঝলি। মশলা দেওয়া হয়ে গেছে, এবার একবার নেড়ে নিই তেলটা। খুন্তিটাই জল ছিল, সেই জন্য এটা আওয়াজ হচ্ছে চচ্চর 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 করে। ফুল লাস্টে দিতে হবে। নামবে না, না ডাঁটাগুলো এক এক করে দিয়ে দেবো, ফার্স্টে ডাঁটাগুলো ভাজবো। এই যে ডাঁটা, তো আমাদের হায়দ্রাবাদে ডাঁটা কেউ 50 বিক্রি করছে, কেউ 60 বিক্রি করছে, আবার কেউ 80তেও বিক্রি করছে। তো আমি এগুলো 50 টাকা দিয়ে নিয়ে এসেছি, ওদের বান্ডিল ভরা ছিল। 1 কিলো 300 হয়েছে, আমার থেকে 50 টাকায় নিয়েছে, বা আমি 50 টাকায় দিয়েছি ওদের। আমি বললাম আমার 1 কিলোই লাগবে, বাকি লাগবে না, বার করে নিতে পারো। তো বলছে দাদা কী আর বার করবো, নিয়ে যাও, যা হবে হবে। তো বার করে নিয়ে চলে এসেছি। না এবারে ডাঁটাগুলো ভালো, একটু সরু সরুই বেশি এসছে, সবই ভালোই দেয়, খারাপ দেয় না এখানে। তো আস্তে আস্তে রান্না হবে। ডাঁটাটাকে আগে ভালো করে ফ্রাই করে নিই, তারপর সিম দেবো, আলু ফালু দেবো, কড়াই লাস্টে দেবো, দিয়ে করবো, আস্তে আস্তে করি। হ্যাঁ ওকে, একটুখানি চাপা দিয়ে দিয়েছি নেড়ে। এবার বাইরেটা একটু দেখি কী অবস্থা বাইরেটা। বাইরে এখনও ভালোই রোদ আছে, আমাদের এদিক দিয়ে পুরো বিল্ডিং হয়ে ঘিরে দিয়েছে। আকাশ দেখা যায় না, খুবই কম আকাশ দেখা যায় না, খুবই কম। তো হালকা হালকা গরম পড়েছে, রোদ প্রচুর তেজ, রোদে গেলে ঘেমে চান। ঘরেতে হালকা হালকা গরম পড়ে গেছে আপাতত। ফের ঘরে চলে এলাম, এবার ঢাকাটা খুলবো, একটু ঢাকাটা খুলে ফের একটু নেড়ে দেবো। ঢাকাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে সব কিছু করবো। ফের ঘাঁটি, মোটামুটি ডাঁটাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে আছে, আর একটুখানি ভাজবো। এটা একটু ভাজলে একটু নিচে নেমে যাবে, তারপর আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে একটু ভাজো। তো তারপরে এক এক করে সিম বেগুন সব কিছুই দেওয়া হবে। কড়াইটা লাস্টে দেবো, সবার লাস্টে দেবো। তার আগেতে আবার আদা দিতে হবে, একটু মশলা, আদা রসুন, রসুন নয়, আদা শুধু দেওয়া হবে, নিরামিষ হবে এটা। আর এতে যাবে একটু হলুদ, হালকা ঝাল, স্বাদ অনুযায়ী ঝাল, নুন, এইসব যাবে। একটা খুব সুন্দর স্মাইল উঠেছে। এই যে গোটা সিদ্ধ বলে, এটা একটা মা সরস্বতীর বরদান আছে হয়তো, এটা এত সুন্দর সেন্ট ওঠে না, এতেই আর্ধেক মন খুশি হবে।
এবার আলুগুলো এক এক করে দিয়ে দেবো। এগুলো নতুন আলুই, তো দেশের মতন অতটা ওরকম ধরনের মানে খোলা হালকা রোগড়ে নিয়ে যে সাইডে চলে যাবে, ওইটা এখানে খুব কম আসে আলুটা, ঠিক আছে। তো সেই জন্যে এগুলোকে পারফেক্ট ছাইড়ে দিতে হয়েছে, এবং মাটির ভাগটা অনেকটা বেশি থাকে, সেই জন্য পারফেক্ট ছাইড়ে দেওয়া হয়েছে আলুগুলো। আলু দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঘাঁটবো, ঠিক আছে। আলুটা দিয়ে হালকা ঘেঁটে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দিই যাতে আলুটা একটুখানি ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে ফের হবে। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে শিমগুলো দেবো। শিমগুলো দেওয়ার পর একটু আদা দিয়ে দিতে হবে। শিম দেওয়া হয়ে গেছে, এবার ঘাঁটবো, ঘেঁটে একটু রেখে 5 মিনিট, তারপরে ফের এটা আদা দিয়ে ঘেঁটে বেগুন দেবো। এবার আদা দেওয়া হয়ে গেছে, 1.5 চামচের মতন আদা দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো, মিক্স করে মিনিট 5 এটাকে ফের চাপা দিয়ে রাখবো, তারপর ফের বেগুনটা দেবো, বেগুনটা দিয়ে ফের নাড়ানাড়ি করবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে হলুদ দিতে হবে। দেখো দাওয়াটা পুরোটা দিলাম একটু, বাস বাস বাস। স্বাদ অনুসার ঝালের জন্য মুড়ো লঙ্কা আর একটুখানি দাও। ওই 1.5 চামচ মতন দেওয়া হচ্ছে, 2 চামচই হয়ে গেল, 1.5 চামচ নয় 2 চামচ হয়ে গেল। এবার জিরে গুঁড়ো দেবো অল্প করে, জিরে গুঁড়ো দেওয়ার পর জিরে দিয়ে দেওয়ার পর আর একটু ব্যাস ব্যাস, আর দিতে হবে না। মশলা দেওয়া হয়েছে, নুন এখন দেবো না, নুন আর একটু পরে দেবো। অল্প একটু নুন দিয়েছি 1.5 চামচের মতো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি বয়েল হয়। না আপাতত কিছু না। মশলাটা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, ফের মিনিট 5 চাপা থাকার পর বেগুনটা